সো আমি আছি এখন একটি চাইনিজ রেস্টুরেন্টে, হালাল রেস্টুরেন্টে। সো চায়নাতে আসলে হচ্ছে মূলত সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে হালাল ফুড পাওয়া, এবং হালাল রেস্টুরেন্ট খুঁজে হালাল ফুডটা খাওয়া একটু সবচেয়ে বড় প্রবলেম। বাট আছে চায়নার বিভিন্ন জায়গায় একটা দুইটা করে হালাল রেস্টুরেন্ট পাওয়া যায় এবং সেখানে হালাল ফুড পাওয়া যায়। সো আমি হচ্ছে হালাল ফুডের অর্ডার দিয়েছিলাম। সো ফুড অলরেডি সার্ভ হয়েছে। লেটস সি হাউ দ্য ফুড লুক। পিছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন হচ্ছে যে হালাল যে দোকানটা যাদের, তো তারা হচ্ছে খাবার খাচ্ছে, তাদের ফ্যামিলি সহ এখানেই আর কি থাকে, প্লাস এখানেই ব্যবসা করতেছে। তারা অ্যাকচুয়ালি চাইনিজ মুসলিম। হালাল রেস্টুরেন্টগুলো টিকে আছে মূলত তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমেই। তো চলুন দেখি আমার কি খাবার তারা দিছে। সো এখানে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ভেজিটেবলস, দেখতেই পাচ্ছেন বিভিন্ন টাইপসের ভেজিটেবল সালাদ টাইপের, সাথে একটু স্যুপ দিছে, এটা কমপ্লিমেন্টারি, এবং সাথে হচ্ছে চিকেন আর হচ্ছে রাইস। একটু চপস্টিকও দিছে, বাট চপস্টিক প্রেফার করি না। অ্যাজ এ ফরেনার হিসেবে তারা একটা স্পুনও দিছে, সো আমি স্পুন দিয়েই খাবারটা খাবো। লেটস সি হাউজ দ্য টেস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা দেশ থেকে প্রথমবার আসবেন এবং এরকম হালাল রেস্টুরেন্টে ফুড খাবেন, তাদের গলা দিয়ে অ্যাকচুয়ালি ফুড নামবে না, বিকজ এই খাবারের কোনো মানে বাংলাদেশি টেস্টের সাথে কোনো মিল নাই। টোটালি ডিফারেন্ট একটা স্পাইস মশলা, চাইনিজ মশলা তারা ইউজ করে। সাথে হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো চাইনিজ, জাস্ট চিকেনটা দেয়, এবং রাইসটাও অ্যাকচুয়ালি আমাদের দেশীয় যে রাইস ভাত, সেই চালের ভাত না, টোটালি ডিফারেন্ট। সো খাওয়ার সময় বোঝা যায় অ্যাকচুয়ালি খাবারটা কোন টাইপের। লুকস গুড। সো এখানে আমরা মূলত ভেজিটেবলস চপস্টিক দিয়ে খাচ্ছি। চাইনিজদের একটা সেইং আছে, প্রভাব, খাওয়ার সময় যে মানছি আস্তে ধীরে বেশি বেশি খাও, তাড়াহুড়োর দরকার নেই। তো সেম গোজ ফর মি, তাড়াহুড়া করতেছি না। তো এখানে তারা যে আমার যে কোয়ান্টিটি রাইস দিছে, হিউজ কোয়ান্টিটি ফর মি, আমার মনে হয় না আমি শেষ করতে পারবো। তো ওয়ে নাই, আস্তে ধীরে সব খাইতে হবে, খাইয়া টেস্ট সব শেষ করতে হবে। আর ওদের দোকানের হচ্ছে অবস্থা, চাইনিজদের বিভিন্ন সব দোকানে দেখা যায় যে নারী পুরুষ একসাথেই হেল্প করে। যে ব্যবসায়িক যে কার্যক্রম তারা পারিবারিকভাবেই সবাই চালায়। সাথে হচ্ছে আপনার তাদের যে ছেলে মেয়ে বা সন্তান থাকলে তারাও এই দোকানে বা ব্যবসায় ইনভলভ থাকে। এখানে দেখা যায় যে এখানে বসে বসেই তারা পড়ালেখা করতেছে, স্কুলের পড়ালেখা, হোমওয়ার্ক শেষ করতেছে। এবং পাশাপাশি হচ্ছে তাদের এই ছোট ছোট ছেলেমেয়েরা বিজনেস সম্পর্কে একটা আইডিয়া নেয়, যাতে ইন ফিউচারে যদি কোনো তাদের যাতে কোনো প্রবলেমে না পড়তে হয়। তো এটা একটা ভালো দিক। আর বাংলাদেশে তো মানে
যারা পড়ালেখা করে ছেলে মেয়েদের তো মানে কাজে বা ব্যবসায় ইনভলভই করতে চায় না, যে ছেলে পড়ালেখা করুক, দরকার নেই পড়ালেখা ইনভলভমেন্ট থাকুক, বাট দ্যাটস এ ব্যাড আইডিয়া। সো এখন আমরা খাবারটা খাই, পরে আবার খাবার শেষে রিভিউটা দেবো।